রেশন ডিলার হওয়ার জন্য কত টাকার প্রয়োজন রয়েছে? এটি একটি খুব ভালো প্রশ্ন। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বেশি বড় করব না, 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। তো রেশন ডিলার হওয়ার জন্য কত টাকার প্রয়োজন? প্রথমত আবেদন করার জন্য আপনাকে 1000 টাকা চালান ফি কাটতে হচ্ছে এবং যাবতীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, অ্যানেক্সার 1 ফর্ম, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আপনার যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বই কিন্তু আপনাকে 50,000 টাকার ফিক্সড ডিপোজিট থাকতে হবে। এবং আজ থেকে শুরু করে গত 6 মাস, মানে আজকে থেকে শুরু করে গত 6 মাস, অর্থাৎ আপনি যখন থেকে আবেদন করেছেন আবেদন করার থেকে পিছনের 6 মাসের একটা স্টেটমেন্ট লাগবে আপনার ব্যাংকের। সে ব্যাংকে আপনি কত টাকা লেনদেন করেছেন সেইটি কিন্তু স্টেটমেন্ট, সেটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। আর সেই স্টেটমেন্ট যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার যে ট্যাক্স ফাইল রয়েছে, যদি আপনি কোনো বিজনেস করেন, লাখ লাখ টাকার বা কোটি কোটি টাকার বিজনেস করেন, তাহলে আপনাকে একটি ট্যাক্স ফাইল তৈরি করে সেই ট্যাক্স ফাইলটি আপনাকে কমপক্ষে 5 বছরের একটি ট্যাক্স ফাইল তৈরি করে সেটা এখানে সাবমিট করতে হবে। যারা বিজনেস করেন না, ভাবছেন যে না আমি ট্যাক্স ফাইল দিব না, তাহলে কিন্তু আপনি ট্যাক্স ফাইল না দিয়ে ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে অপশনাল দেওয়া রয়েছে, অবশ্যই ব্যাংকের স্টেটমেন্ট অথবা ট্যাক্স ফাইল, আপনি দুটোর মধ্যে যে কোনো একটি দিতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা ব্যাংকের স্টেটমেন্ট দিলে ভালো হয়। ব্যাংকের স্টেটমেন্ট যেহেতু আজ থেকে শুরু করা, অর্থাৎ আবেদনের থেকে শুরু করে পিছনে যে 6 মাস রয়েছে সেই 6 মাসের আপনাকে স্টেটমেন্টটি এখানে আপলোড করতে হবে। সেটি আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে এখানে সাবমিট করবেন সেই ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে আপনি সেখানে গিয়ে ম্যানেজারকে বলবেন যে স্যার আমি রেশন ডিলারের জন্য আবেদন জানাচ্ছি, তার জন্য আমার 6 মাসের একটি স্টেটমেন্টের প্রয়োজন রয়েছে, সেই স্টেটমেন্টটি আমাকে দিন। তাহলে কিন্তু আপনাকে সেই 6 মাসের যে একটা স্টেটমেন্ট সেটি আপনাকে প্রিন্ট আউট বের করে আপনাকে দিয়ে দেবে। সেই প্রিন্ট আউট নিয়ে এসে আপনি সেটা পিডিএফ ফাইল তৈরি করে যখন আপনি আবেদন করবেন তখন সেটা সাবমিট করে সেই স্টেটমেন্টটি কিন্তু রেখে দেবেন, নষ্ট করবেন না। নষ্ট করলে কিন্তু আপনার রেশন ডিলার ক্যান্সেল হয়ে যাবে। কারণ যখন ওনারা ভেরিফিকেশনে আসবেন, অর্থাৎ ফুড ইন্সপেক্টর যখন আপনাদের বাড়িতে ভেরিফিকেশনের জন্য আসবেন তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস ওনারা দেখবেন বা নিয়ে যাবেন। তাই আপনারা এই সমস্ত ডকুমেন্টস ভালো করে রেখে দেবেন। বুঝতে পারছেন? অবশ্যই আপনারা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে নেবেন এবং রেশন ডিলারের জন্য আবেদন করার জন্য প্রথমত আপনাকে 1000 টাকা এবং যাবতীয় ডকুমেন্টস তৈরি করবেন, সেগুলো তৈরি করার জন্য আপনার যত টাকা খরচা হয় সেগুলো হিসাব মোটামুটি ধরে নাও 10 থেকে 15,000 টাকার মতো খরচা হচ্ছে। আর মনে করুন যে আপনার যে 1000 টাকা চালান ফি এবং 50,000 টাকার ফিক্সড ডিপোজিট, টোটাল সময় আপনাদের খরচা আছে 60 থেকে 65,000 টাকার মতো খরচা হবে। এবং যখন আপনি রেশন ডিলার হয়ে যাবেন তখন আপনাকে 70,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা অবধি আপনাকে একটি ফিক্সড ডিপোজিট সেখানে সিকিউরিটি মানি হিসেবে জমা করতে হবে। কারণ আপনাকে যে সরকার 10 টন মাল দেবে সেই 10 টন মালের যে একটা আনুমানিক হিসাব অনুযায়ী আপনাকে সেই সিকিউরিটি মানি সেখানে ফিক্সড ডিপোজিট করে রাখতে হবে। সেটা রাখার পরে আপনাকে 10 টন মাল আপনার যে রেশন গোডাউন রয়েছে সেই রেশন গোডাউনে পৌঁছে দিবে। আপনাদের আরও কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি একে একে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। তা আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এবং অনেকে বলছেন যে আমি যে রেশনের গোডাউন তৈরি করব, রেশন গোডাউন তৈরি করার কতটুকু আয়তন লাগবে, আমি সমস্ত বিস্তারিত আলোচনা করব। ভিডিও আমি বেশি বড় করছি না, প্রত্যেকটি ভিডিও কমপক্ষে 3 থেকে 5 মিনিটের মধ্যে আমি শেষ করছি, তাই আমি ভিডিওটি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। পরবর্তী স্টেপে আমি বলে দেব যে আপনার গোডাউন কতটুকু তৈরি করতে হবে, কিভাবে তৈরি করবেন, অফিস কিভাবে, কোথায় কি করবেন, সমস্ত বিস্তারিত বলে দেব। তো আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।